নেইমারকে এখনো যাচ্ছি তো দেখবো না ভাই, এটা কষ্টের। আর এটা কল্পনা করি নাই যে আজকে এত তাড়াতাড়ি ব্রাজিল। আমরা জানি ব্রাজিলের একটু সময় খারাপ, কিন্তু ভাই আগের 4টা ম্যাচ দেখছেন মোটামুটি ব্রাজিল ডেভেলপ করছে, কিন্তু আঞ্চলিক কাছে প্রশ্ন যে তাদেরকে আরো একটু ভালো খেলা উচিত ছিল কিনা, তারা কিভাবে এরকম ভুল খেলবে। একটা জিনিস মাথায় আসে না, এনরিকে এত সুন্দর। ভাই আপনারা ট্রোল করেন না ভাই, তোমাদের সামনে ম্যাচ আমরা আগে খেলেছি, আমরা আগে বাদ পড়েছি। তোমাদের নেক্সট ম্যাচে তোমরা অপেক্ষায় থাকো, তোমরাও আউট হয়ে যাবে। দোয়া করছি না তোমরা আউট হও, কিন্তু তোমরাও আউট হয়ে যাবে, কারণ কমিটির টিম বলে কথা। কিসের কমিটি ভাই আপনারা পারেন নাই, 2030-এ অবশ্যই হেক্সামিশন পূর্ণ হবে। আর আমাদের আর্জেন্টিনা জন্য দোয়া করবেন, ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হতে পারি আমরা, যেন গতবারের চ্যাম্পিয়ন এবারও চ্যাম্পিয়ন হতে পারি। আসলে এই যে আপনারা যেভাবে সমর্থন দিয়ে যাচ্ছে আমরা আর্জেন্টিনা ব্রাজিল ভাই ভাই, আর্জেন্টিনা ব্রাজিল ভাই ভাই। 7 তারিখে ব্রাজিলের সাপোর্ট গুলো আমরা চাই ভাই, আমাদের সাপোর্টটা চাই প্লিজ ভাই। ট্রোল করা আরেক বিষয়, কিন্তু নেইমারকে ট্রোল করা উচিত না আমাদের, কারণ নেইমার যে স্কিল দেখাইছে ফুটবল বিশ্বে, নেইমারকে নিয়ে এভাবে ট্রোল করা উচিত না। নেইমার যখন ইনজুরিতে পড়ছে, নেইমার সর্বপ্রথম বলছে যে আমি মেসি হাতে ট্রফি দেখতে চাই, মেসিকে চ্যাম্পিয়নশিপে দেখতে চাই। এবং যখন কোপা আমেরিকায় নেইমার হারছে, মেসি কিন্তু সবার আগে নেইমারকে জড়িয়ে ধরে কান্না করে। ঠিক আছে, আমরা চাই আপনারা ফাইনাল পর্যন্ত খেলেন। আজকের শুধু হতাশা নিয়ে আমরা যাচ্ছি, নেক্সট টাইম তোমাদেরকে। মনে করেন যে ফার্স্ট টাইম থেকে যে খেলাটা দিয়ে আসছে ব্রাজিল আমরা, কিন্তু সেই হিসাব করে আজকে যে খেলাটা খেলছে, ফার্স্ট টাইমে নরওয়ে যখন একটা গোল দিছে, গোলটা অফসাইড হয়েছে, দ্বিতীয়বার নরওয়েরা বল আমাদের থেকে পায় নাই, বাট আমাদের প্রত্যেকটা গোল মিস হয়েছে। আসলে কিছু বলার মতো আমি পাচ্ছি না, যেহেতু মনে করেন শেষ বেলায় এসে ওরা পুরো মাঠ ঠান্ডা করে ফেলাইছিল। হাফ টাইমের পরে এসে ব্রাজিল ভালো খেলছে, পরে এসে মনে করেন নরওয়ে মাঠ ঠান্ডা করার পরে হুট করে গরম হয়ে খেলে মনে করেন পরপর 2টা গোল ঢুকা দিছে। এখানে আর বলার মতো কিছু নাই।